So, Assalamualaikum guys, welcome back to another video. So right now I'm dressed to go to my coaching, but I wanted to share a story with you guys before I went. So here I am. So what is the story about? So I went to my college today, and as usual I went for a washroom break in the middle of my class. So আমি যখন ওখানে গেছি, যাওয়ার পর I was like fixing my hijab. So হিজাব ঠিক করতে করতে হঠাৎ করে শুনতেছি আমাদের যে কলেজে বা স্কুলে খালা বা আন্টি থাকে, কিছু আন্টি ওর একসাথে বসে ওখানে কথা বলতেছিল, গল্প করতেছিল। তো আমি হিজাব ঠিক করতেছি, খুলছি, ঠিক করতেছি, তখন আমি শুনলাম যে একটা আন্টি বলতেছে যে তার হচ্ছে এত মানে প্রবলেম চলতেছে এবং কলেজ থেকে বা স্কুল থেকে টাকা তো পাচ্ছে না। সো বেসিক্যালি সে তার কষ্ট শেয়ার করতেছে, তার ছেলেকে পড়াচ্ছে, তার যে জানুয়ারি মাস, সো বুকসের জন্য, ইউনিফর্মের জন্য, সবকিছুর জন্য এক্সট্রা টাকা লাগতেছে তার। এগুলা বলতেছে, তখন বলতেছে ধার টার করে নিচ্ছে, কষ্ট হচ্ছে ওদের। তো তখন আরেকটা আন্টি বলল যে তাহলে পড়াচ্ছ কেন, পড়ায়ও না, এত কষ্ট হইতেছে, ওকে কাজে লাগাই দাও, তোমার নিজেরই হেল্প হবে, মানুষের কাছ থেকে ধার কর্জা করে নিয়ে চলতে হবে না। তো ওই মোমেন্টে না আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে আমরা যে পড়ালেখা করতে পারতেছি এটা কত বড় একটা প্রিভিলেজ। কত মানুষের না পড়ালেখা করাবে তার বাচ্চাকে, সেটা করতেও দুইবার চিন্তা করা লাগে, কিন্তু আমরা কত ইজিলি ওই অ্যাক্সেসটা পাচ্ছি। আমার কাছে একটা ফোনের অ্যাক্সেস আছে, ইন্টারনেটের অ্যাক্সেস আছে, এত বই, সব কিছুর অ্যাক্সেস আছে, বাট পড়তে ইচ্ছা করে না, তাই রেজাল্ট ভালো হয় না। রিজন কি? পড়তে ইচ্ছা করে না। লাইক আই এম সো ashamed of myself and I feel so guilty যে এত কিছু হওয়ার পরও আমাদের কি এক্সকিউজ? পড়তে ইচ্ছা করে না। ইট ওয়াজ লাইক আ সাডেন রিয়েলাইজেশন। ইট ওয়াজ লাইক যে হঠাৎ করে আমার এই জিনিসটা আমি বুঝতে পারছি, হঠাৎ করে আমার উপরে মানুষ একটা পানি ঢেলে দিচ্ছে। ঘুমাইতেছিলাম এতদিন, হঠাৎ করে কেউ আমার উপরে পানি ঢেলে দিচ্ছে, এরকম টাইপের একটা অবস্থা হয়েছে আমার। তো ইয়া, এটাই শেয়ার করতাম। আই হোপ আমার এই রিয়েলাইজেশনটা কারো কাজে লাগে before they regret everything in their life. So and I'll try to make more videos. তো এখন আমি কোচিং এ যাই।